প্রতিটা মানুষের উচিত নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করা। তার মানে অলওয়েজ নিজেকে ঝকঝকে তকতকে করে রাখতে হবে। যে কেউ যখনই আমাদের দেখবে সবার মাথায় যেন একটা কথাই আসে, সো ক্লাসি। আমি তোমাদের সাথে বেসিক কিছু গ্রুমিং টিপস নিয়ে কথা বলবো, যে টিপসগুলো স্পেশালি এই বর্ষাকালের জন্য, এই মনসুনের জন্য ভীষণ রকম জরুরি। এর অনেকগুলোই হয়তো তোমরা ফলো করো, কোনটা কোনটা ফলো করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমরা প্রথমেই কথা বলবো হেয়ার নিয়ে। এই সময় কিন্তু প্রত্যেকের কম বেশি হেয়ার ফল হতে থাকে। আর কি হতে থাকে, ড্যান্ড্রফ দেখা যায় এবং অনেকের কিন্তু স্ক্যাল্পে ইচিনেসও দেখা যায়। যেহেতু এই সময় বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকে, চুলগুলো কেমন ম্যাড়মেড়ে হয়ে যায়। তোমরা কিন্তু এই সময় অবশ্যই স্ক্যাল্পকে বিশেষভাবে খেয়াল রাখবে। অবশ্যই বেশি করে শ্যাম্পু করতে হবে এই সময়। যেহেতু এই সময় চুল পড়া বেড়ে যায়, ড্যান্ড্রফের সমস্যা বেশিরভাগের দেখা যায়, তোমরা একটা ছোট্ট টিপস ফলো করতে পারো। 2 চামচ মতো অ্যাপেল সাইডার ভিনিগার একটু জলে গুলে নেবে। শ্যাম্পু করার পর তারপর যখন কন্ডিশনার লাগাবে, ঠিক তারপরে সেই জলটা দিয়ে চুলটাকে ধুয়ে নেবে এবং অবশ্যই স্ক্যাল্পটাকে হালকা মাসাজ করবে। কিছুক্ষণ রেখে 2 মিনিট রেখে ভালো করে চুলটাকে ধুয়ে নেবে। দেখবে চুলটা কিন্তু অনেক বেশি শাইনিও হচ্ছে। তোমাদের স্ক্যাল্পের জন্য এটা কিন্তু দারুণ একটা ট্রিটমেন্ট। এই সময় কিন্তু বর্ষাকালে স্পেশালি প্রত্যেককে বলবো নখ অনেক বেশি ক্লিন রাখতে হবে। এটা কিন্তু বিশেষ করে মাথায় রেখো। দেখো, বর্ষাকালে কিন্তু ড্রেসের ক্ষেত্রে একটু বিশেষ খেয়াল রাখতে হবে। আমরা কোন ড্রেস পরবো তা কালার অনুযায়ী কিন্তু এই সময় নির্বাচন করতে হবে। দেখো, বর্ষাকাল একটু পরে পরে বৃষ্টি হতেই থাকবে, তাই ডার্ক কালারের প্যান্ট বা বটম ওয়্যার কিন্তু চুজ করতে হবে। জায়গায় জায়গায় জল লেগে ছোপ ছোপ হয়ে গেলে যাতে বিচ্ছিরি না লাগে, তাই অবশ্যই ডার্ক কালারের প্যান্ট পরো। একটা ড্রেস পরে বারবার যদি খুলে রাখো, বর্ষাকালে এই সময় বিচ্ছিরি রকম গন্ধ হবে সেই ড্রেসটার থেকে। অলওয়েজ চেষ্টা করো পরিষ্কার জামা কাপড় পরতে। এই সময় কিন্তু দামি জুতো না পরাই ভালো, এবং অবশ্যই যারা পা বন্ধ জুতো পরতে পছন্দ করো তারা কিন্তু এই সময় এইগুলো পরবে না। তার বদলে সিনথেটিক বা পিইউ লেদারের জুতো তোমরা পরতে পারো। প্রতিবার বাইরে থেকে যখন বাড়িতে ফিরবে অবশ্যই পা কিন্তু সাবান জল বা ডেটল জল দিয়ে পরিষ্কার করবে। এই সময় ছাতা নিয়ে অবশ্যই বাড়ি থেকে বেরোবে এবং সঙ্গে একটা আলাদা করে বড় সাইজের রুমাল সাথে রাখবে। যখন তুমি বাইকে যাচ্ছ বা স্কুটিতে যাচ্ছ বা যেখানেই যাচ্ছ, এখানে ওখানে জল থাকবেই, সেটাতে বসে পড়লে কিন্তু একটা বিচ্ছিরি অবস্থা হয়। তাই বড় একটা রুমাল সাথে রাখতেই হবে। চাইলে নিউজ পেপারও ক্যারি করতে পারো। অনেকের মনে হয় যে রেনকোট পরলে আমাকে খুব বিচ্ছিরি লাগে এবং একদম স্মার্ট লাগে না। তাদের জন্য বলবো তোমরা কিন্তু উইন্ড ব্রেকার পরতে পারো। ইজিলি তোমরা এটা অনলাইনে পেয়েও যাবে, একবার পারচেস করে নাও, পরলে বেশ স্টাইলিশ লাগবে। স্পেশালি ট্রেন্ডি যে জিন্সগুলো চলছে সেগুলো কিন্তু কাদায় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই অবশ্যই ফিটেড জিন্স বা প্যান্ট পরো। অনেকেরই মনে হতে পারে বর্ষাকাল, পারফিউমের কি দরকার? না, অবশ্যই পারফিউম ইউজ করতে হবে, ডিও ইউজ করতে হবে, এবং অবশ্যই কিন্তু মিন্থল পাউডার তোমরা এই সময় ইউজ করতে পারো। যেহেতু বাতাসে আর্দ্রতা বেশি থাকে, স্কিনে কিন্তু ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস অনেক পরিমাণে হয়। তাহলে কি করতে হবে? অ্যাটলিস্ট সপ্তাহে 2 বার স্ক্রাব করতে হবে। অবশ্যই এই সময় স্টিম নিলে স্কিনের জন্য অনেক উপকার হবে। তোমাদের জন্য কিছু স্পেশাল হোম রেমেডি। মুলতানি মাটি এই সময়ের জন্য খুব ভালো হবে। তোমরা মুলতানি মাটি জলে গুলে স্কিনে অ্যাপ্লাই করতে পারো এবং তারপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলো। আমাদের নিয়মিত স্কিনকে ক্লিন করতে হবে এবং ময়শ্চারাইজারও নিয়মিত অ্যাপ্লাই করতে হবে। যখনই বেরোচ্ছ, রোদ না থাকলেও কিন্তু সানস্ক্রিনটা লাগিয়েই যেতে হবে। প্রত্যেককে বলবো অনেক বেশি করে জল খাও আর চেষ্টা করো এই সময় হেলদি ফুড খেতে। এই টিপসগুলোর মধ্যে কোনটা কোনটা তুমি ফলো করছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। প্রত্যেকে অনেক ভালো থেকো।